কি অবস্থা মামা? বাংলাদেশ, নেপাল এবং নেদারল্যান্ডস এই ত্রিদলীয় কিন্তু একটা সিরিজ হওয়ার কথা ছিল, বাংলাদেশে এসে খেলার কথা ছিল, কিন্তু সেই খেলাটা কিন্তু হইতেছে না, সম্পূর্ণ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এইখানে খেলা হইতেছে কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডসে কিন্তু একটা টি-20 ম্যাচ হবে। এখানে কিন্তু নেপাল কিন্তু খেলতে আসতে চাইতেছে না, অর্থাৎ নেপালের সাথে কিন্তু খেলা হবে না। তো আর খেলাটা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ হচ্ছিল সন্ধ্যা 6টার সময়, অর্থাৎ 6টার সময় খেলা ফেলানোর কথা টি-20 খেলাটা। তো এই ম্যাচটা যদি হয় সেক্ষেত্রে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে এখানে ভালো হতো যদি নেদারল্যান্ডস না হয়, কিন্তু অন্য একটা টিম যদি হইতো সেক্ষেত্রে কিন্তু ভালো হতো। তবে এখানে এখন বর্তমানে টিমটা পাওয়া একটা টাফ ব্যাপার, কারণ প্রত্যেকটা টিমের সাথে খেলা আছে। তো এইখানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু এশিয়া কাপ চলে আসতেছে, সেইখানে আমাদের প্লেয়ার কিন্তু যাচাই বাছার জন্য খুব ভালো হবে। তা আমি মনে করি এইখানে নাইম শেখ এবং শেখ মেহেদীকে বসায় কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনকে বা সাব্বির রহমানকে ঢুকানো উচিত, কারণ তাদেরকে ঢুকাই দেখা উচিত যে তারা কিরকম ভাবে খেলতে পারে। আর নাইম শেখকে বা মেহেদী মিরাজকে 15 দলের সদস্য ভিতরে রাখতে পারে, যে তারা কিরকম খেলতে পারে বা খেলার পারফরমেন্স উপর ভিত্তি করে কিন্তু এশিয়া কাপের দলটা ঘোষণা করা উচিত। তো এখানে কিন্তু ত্রিদলীয় সিরিজ ফেলানোর কথা ছিল, যার কারণে কিন্তু নেপাল না আসার কারণে কিন্তু এখানে কিন্তু 2 টিমের খেলা হবে, একটা 3টা সিরিজ হবে। আশা করি এর সাথে সাথে বিসিবি কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটা ভালো একটা টিম গঠন করতে পারবে এশিয়া কাপের জন্য। আর এশিয়া কাপ আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা যে টিম বর্তমান টি-20 জন্য আমরা মনে করি যে এশিয়া কাপে আমাদের যে ফাইনাল রাউন্ডে যাওয়া বা ফাইনালে যাওয়ার মতো আমাদের ক্ষমতা আছে। তো আশা করি আমরা ভালোভাবে খেলে বা ফাইনালে যাইতে পারবো। তো এইখানে অবশ্যই কিন্তু আমাদের প্লেয়ার এবং ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, কারণ ম্যানেজমেন্ট হুটহাট করে যে কাউকে নিয়ে নিলেই কিন্তু হবে না। কারণ বর্তমানে কিন্তু নাইম শেখের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ, কারণ তাকে যদি দুম করে দলে ডাক দিতে সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই তার যদি খেলা ভালো হয় বা নেদারল্যান্ডসের সাথে রাখুক, এই একাদশে রাখুক, যদি ভালো খেলতে পারে সেক্ষেত্রে আমি মনে করি তাকে ঢুকানো উচিত। তবে এইখানে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাব্বির রহমানকে রাখাই উচিত, আমি মনে করি এইটা। তবে কিছু হোক না, একটা প্লেয়ার রাখতে পারলে কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে, কারণ টি-20 যেহেতু হিট খেলা, অর্থাৎ হিট খেলে কিন্তু খেলতে হয়। তো আশা করি এইখানে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাব্বির রহমান দুইজন কিন্তু হিট খেলতে পারে। তো আশা করি লিটন কুমার দাসের একটা ভরসা আছে, কিন্তু লিটন কুমার দাস কি করবে সেইটাই বুঝতে পারতেছে না। যেহেতু নেদারল্যান্ডসের সাথে খেলা আছে, আশা করি ভালো খেলবে, ভালো কামব্যাক দেখাবে। তবে এশিয়া কাপ যদি ভালো খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। কিন্তু একটা বিষয় ছিল, আমাদের ওপেনিং জুটি কিন্তু খুবই স্ট্রং, এবং তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুইজন কিন্তু খুব ভালোভাবে খেলতে পারে। অন রাউন্ড 2 রাউন্ডে যদি লিটন কুমার দাস, তারপর ছিল তৌহিদ, এরা যদি একটু ভালো খেলে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। এর সাথে সাথে কিন্তু বিসিবির একটা প্লাস পয়েন্ট হবে, কারণ ছিল যে একাদশটা নেবে বা 15 সদস্য যে স্কোয়াডটা ঘোষণা করবে এশিয়া কাপের জন্য, সেটা আশা করি স্ট্রং টিম ঘোষণা করতে পারবে এই খেলার মাধ্যমে।